নমস্কার, আমি শিখা। আজকে চলে এসেছি দারুণ একটা ব্লগ ভিডিও নিয়ে। তো গুড মর্নিং, সকাল সকাল ভিডিওটা শুরু করে দিলাম। চলো এখন আমি কাজবাজ শুরু করব কি সকালের বাসি কাজ তো সব হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে বাসি কাজ। এখন ঘরটাকে আজকে ঝেড়ে পরিষ্কার করব। তার জন্য চলো তা দেখতে থাকো, আমার সঙ্গে থাকো, কি করি না করি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করি। চলো চলো আমি এরকম করে এই যে এইটা দিয়ে অনেকটা উঁচু, তো এটা দিয়ে আগে ঝুলগুলো ভেঙে নিচ্ছি, তারপরে তোমার ঝেড়ে নেব। চলো তাহলে করে নি। চলো ঝাড় দিয়ে দিই। কতদিনের নোংরা যে একসঙ্গে হয়েছে, এখন এই ঝাড় দিয়ে বের করে তারপর ঘর মুছবো। চলো তাহলে এটুকু ঝেড়ে ফেলে নি। দেখো কত, এই যে এতটা বেরিয়েছে, 2 ঘর থেকে এতটা বেরিয়েছে। তো চলো আমি এগুলো বের করে দিয়ে তারপর তোমার ঘরটা মুছে নি। চলো চলো 1 ঘন্টা ধরে, 1 ঘন্টা কি 1.5 ঘন্টার উপরে হয়ে গেছে, 1-1.5 ঘন্টা তোমার ঘরটা শুধু ঝেড়েই বের করেছি। এখন এই ঘরটা মুছে নিচ্ছি। ঘর মুছা হয়ে গেলে আমি এখনো বিরাসও করিনি, বুঝতে পারছো। তারপর একবারে স্নান করে নেবো। স্নান করে আজকে তো বুধবার, যেহেতু বুধবার একবারে স্নান করে পুজো দিয়ে দেবো, তারপর খাবো। গলি গলি কোথাও বাদ দিচ্ছি না, সব জায়গা মুছে দিচ্ছি। চলো তাহলে মুছে নিই। তাহলে মুছে নি, তারপর পরে আবার আসছি। এই কমপ্লিট হলো কাজ তোমার। ঘর মুছে তারপর জামা প্যান্ট ধুয়েছি, বেশ কিছু জামা প্যান্ট ধুয়েছি, সেগুলো ধুয়ে তারপর এই শ্যাম্পু করলাম আজকে মাথায়, তারপর স্নান টান করে আসলাম। এখন চলো আগে পুজো দেব, পুজো দিয়ে তারপরে খাবো, তারপরে আবার দুপুরে রান্না বসিয়ে দিতে হবে। চলো জামা প্যান্ট ধুয়েছি সেটা দেখাই তোমাদের কতগুলো। এখান থেকে শুরু, অনেক জামা প্যান্ট, ছেলের বাবার, আমার, দেখলাম ধুয়েই দিই, যেহেতু তোমার নোংরা লেগে গেছে ঘর ছাড়া জামা প্যান্ট, তার জন্য ধুয়ে দিয়েছি। দেখলে অনেক জামা প্যান্ট ধুয়ে দিয়েছি, দেখলাম নোংরা ভরে গেছে, ধুয়ে দিয়ে। আর ছেলের স্কুলে জামা প্যান্ট ছিল, তার জন্য ভাবলাম দিয়েছি। আর বিছনা কিরকম করে রেখেছি দেখো, এখন এটাকে আবার পেতে দেবো কেন, গুছিয়ে রেখেছিলাম, ওর পরে আবার বিছনার চাদর দিয়ে সেইটা ধুয়ে দিয়েছি, সেটা ধুয়ে বাগানে নেড়ে দিয়েছি। নালে এই মানে ঝুল পড়লে না সেইখানে যেইখানে লেগে থাকে সেইখানে চুলকায়, তার জন্য ওরকম গুটিয়ে রেখে ওর পর একটা বিছনার চাদর দিয়ে দিয়েছি, প্লাস সেইটাকে ধুয়ে দিয়েছি, ওই করেছি। চলো তাই এই হচ্ছে সংসারের কাজ। সকাল থেকে, সেই সকাল 5টা থেকে উঠে শুরু করেছি, আর এখন 11টা 11:30 বাজে। এই সবে স্নান করে আসলাম, এখন পুজো দেব। তারপর বুধবারে পুজো দিতে না হলেও 1 ঘন্টা লাগে, ঘট পাল্টাই সে ওই দিন, মানে এই দিনটা। তো ওই তার জন্য এখন পুজো দেব, তারপরে খাবো, আবার রান্না বসাবো দুপুরের। তো সংসারের
টুকি না কি কাজ সব তোমাদের সঙ্গে শেয়ার করি একটু একটু করে। রোজ এরকমই থাকে কি ঘরটা ধরো ঝাড় দেওয়াটা থাকে না, কিন্তু সবই কম বেশি থাকে। এর হচ্ছে ব্যাপার। এত কাজ করেও মানে করেই যাই, এই হচ্ছে ব্যাপার। আমাদের মেয়েদের জীবন এই করতে হবে, কিচ্ছু করার নেই, তাই না? তো চলো আমি এখন মাথা আঁচড়াবো। মাথা আঁচড়াতেও তোমার 10-15 মিনিট লেগে যাবে আমার। তো করে তারপর পুজো দিতে যাই। চলো, ঠাকুর ঘরে চলে এসেছি। এই দেখো আজকে আমি শেষ লাগবে, তার জন্য সদ্য পাতা ছিঁড়ে নিয়ে এসেছি। আর এই দেখো বেল পাতাটা না আজকে সবে নতুন ছাড়ছে, আমি সেই ছিঁড়ে নিয়ে এসেছি। এখন আর পাতা নেই, সব মরে গেছে। আর এই যে বাসন ধুতেই লেগে গেল আমার প্রচুর টাইম। এবার এই কাঁসার বাসন তো একটুখানি না ভালো করে মাজলেও পরিষ্কার হয় না। তো চলো আমি গুছিয়ে নিই সব। এই আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। একটু ফল ছিল ঘরে, শসা কলা, তাই দিয়ে পুজোটা দিয়ে দিলাম। আজকে বুধবার তো একটু ফল দিয়ে দেওয়ার চেষ্টা করি। চলো সবাই দর্শন করে নাও আমার ঠাকুরকে, হরিচান গুরুচান ঠাকুরকে সবাই দর্শন করে নাও। চলো তাহলে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল, এবার অন্য কাজ করি। বিকালবেলায় এখন বাগানে এসেছি ঘুরতে। ও দেখো বাগানের কি পরিবেশ, দেখেছো? বেশ ভালো লাগে। দেখো জমি পুরো পরিষ্কার করে দেখো গাছ কি করেছে। আর আমি চেয়ার নিয়ে এসেছি, আর ওই যে বস কাজ করছে, ও এখানে কাজ করছে, আর আমি একটুখানি শর্ট ভিডিও বানাচ্ছিলাম, তো তার জন্য আসলাম। তাও তোমাদেরকে বাগানের পরিবেশটা দেখিয়ে দিই। কি দারুণ লাগছে না? বেশ ভালো লাগে বলো? বিকালবেলা একটু আসি, আমি রোজই আসি, এসে একটু বসে থাকি, বেশ ভালো লাগে। আর সারাদিন তো কি করি না করি সবটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করি একটু একটু করে। তো বিকালটা বেশ ভালো লাগে বাগানে আসলে, খুবই ভালো লাগে বাগানে আসলে। দেখো কুদরি হয়েছে, আবার বেশ কুদরি হচ্ছে, আবার এখন আবার অনেক অনেক করেই হচ্ছে। এই দিন দেখো কত বড় বড়। তো চলো একটুখানি ঘুরি, তারপর বাড়ি যাব। চলো পরে ফিরছি তাহলে। কি করেছি জানো? গেছিলাম একটু বাজারের দিকে। তো বাজারের দিকে গেলে না তোমার রাস্তায় দেখলাম যে কি এই ফুলগুলো ধুতরা ফুল, মানে একটু অন্য ধরনের কালারের ধুতরা ফুল। তা এত সুন্দর লাগছে, তো আমি কটা ছিঁড়ে এনেছি। তোমার কড়ি সিদ্ধও ছিঁড়ে এনেছি কটা, আর কটা ফোটা ফুল ছিঁড়ে নিয়ে এসেছি। তো ফোটাগুলো জল দিয়ে যে আমি এইটার মধ্যে রেখে দিয়েছি, এটার মধ্যে রেখে দিয়েছি, আর ওইগুলোও রেখে দিয়েছি। তা এত সেন্ট না ফুলগুলো, মানে ভীষণ সেন্ট, আমার বেশ ভালো লাগলো, তার জন্য ফুলগুলো নিয়ে আসলাম। তার ঘরটা আজকে একটু গন্ধ হয়ে থাকবে, কি দারুণ লাগছে দেখেছো? দেখো দূর থেকে ধরলাম তো, এবার বুঝতে পারবে কতটা সুন্দর লাগছে। 4টে ফুল আছে এখানে, আর কালকে দেখাবো ওই ফুলগুলো, অন্য একটা ভিডিও দেখাবো তোমাদেরকে। তো চলো এই হচ্ছে ব্যাপার, সারাদিন কি করলাম না করলাম, সংসারের খুঁটিনাটি কাজকর্ম সবটাই তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করলাম। তো ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই বলো। আর তাহলে আজকে এখানেই রাখি, ভিডিওটা এন্ড করি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। পরের দিন আসবো আবার নতুন একটা ভিডিও নিয়ে। তত সময় আমার সঙ্গে থেকো, পাশে থেকো। চলো টাটা, গুড নাইট।